এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিতুস কুকিং কর্নার। আমার আজকের রেসিপি কাস্টার্ড প্যানকেক। আমি খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি কাস্টার্ড তৈরি করে নেব। এর জন্য আমি চুলায় প্যান বসিয়ে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এবারে আমি খুব ভালোভাবে দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা ঘনভাবে জাল করে নিতে হবে। আমি 2 কাপ দুধ জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। এরপরে একটি ডিমের কুসুম নিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। এবারে আমি মিশ্রণটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। খুব স্মুথভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কতটা স্মুথভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি জাল করে রাখা দুধের সাথে মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাস্টার্ড তৈরি করার জন্য প্যানটা আবার চুলায় বসিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে নেড়েচেড়ে কাস্টার্ড তৈরি করে নিতে হবে। কিছু সময় নাড়াচাড়া করার পরেই দেখা যাচ্ছে মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে খুব ভালোভাবে নাড়তে হবে। আমার কাস্টার্ড তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্যানকেক তৈরি করার জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম একটি ডিম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার আমি একটি হ্যান্ড বিটার দিয়ে ডিম আর চিনি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। চিনি গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আমার ডিম আর চিনি বিট করা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। আবারও কিছু সময় বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এবার আমি কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো চেলে নেব। একটা স্ট্রেইনারে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার ও সামান্য লবণ। এবার আমি খুব ভালোভাবে উপকরণগুলো চেলে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্যানকেকগুলো তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে কেকের মিশ্রণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে একটু সময় নিয়ে প্যানকেকগুলো বানিয়ে নিতে হবে। আমার একটি প্যানকেক বানানো হয়ে গেছে। একটু উল্টে দিচ্ছি। এভাবে সবগুলো প্যানকেক বানিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে প্যানকেকের ভিতরে তৈরি করে রাখা কাস্টার্ড ক্রিম দিয়ে দিচ্ছি। এরপরে 2 পাশ থেকে ভাঁজ করে এনে ভালোভাবে সিল করে দিচ্ছি, যাতে ক্রিম বের হয়ে না যায়। দেখুন আমি কিভাবে কাস্টার্ড প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি।
দেখুন আমার প্যানকেকগুলো কতটা সুন্দর হয়েছে। আমি একটি প্যানকেক কেটে দেখাচ্ছি। দেখতে ভীষণ সুন্দর লাগছে, ভিতরে কাস্টার্ডের পুর ভরা। আমার এই রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।